সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের পাস্তা রেসিপি। এই পাস্তা রেসিপিটি একবার শিখে নিলে রেস্টুরেন্টে গিয়ে আর কখনো পাস্তা কিনে খেতে হবে না। এতটা মজার হয়, ঘরে বসেই যদি তৈরি করতে পারেন তাহলে কেন রেস্টুরেন্টে যাবেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আজকে তৈরি করে দেখাবো আমি রেস্টুরেন্ট স্টাইলে এই পাস্তা রেসিপিটি। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি গরম পানি দিয়েছি চুলাতে। তো গরম হয়ে যাওয়ার পরে আমি একটুখানি লবণ আর একটুখানি তেল দিয়ে এই পাস্তাটাকে সেদ্ধ করে নেব। তেল দিলে হবে কি, পাস্তাটা খুব ঝরঝরা হবে। তো পাস্তাটা হয়ে যাওয়ার আগে আমি এখানে লুডুস দিয়ে দেব, ম্যাগি লুডুস 1 প্যাকেট। তো ম্যাগি লুডুসটা আপনারা না চাইলে নাই দিতে পারেন, আমার পছন্দ তাই আমি এখানে দিয়ে দিলাম। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে তুলে নেব, পানিটা ছড়িয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। তো পাস্তাটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 2টো ডিম নিয়েছি, 2টো ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো ডিমটাও ফেটানো হয়ে গেছে, এখন আমি এই ডিমটা ভেজে নেব। তো প্যানে অল্প পরিমাণের তেল দিয়ে দেবো আমি এখানে, তারপর তেলটা ছড়িয়ে দিলাম। তো এখন ফেটানো যে ডিমটা রেখেছিলাম সেই ফেটানো ডিমটা এখানে দিয়ে দেব। তো ডিমটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একদম ভেঙে নিতে হবে। এটা সবাই পারে, এটা বলার কিছু নেই। তো এভাবে এটাকে ভেঙে নিব। তো ডিমটা হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে তুলে নেব। তো ডিমটা তুলে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে আরেকটু পরিমাণের তেল দিয়ে দেব। তেল দিয়ে কয়েক কোয়া রসুন এখানে দিয়ে দেব, কুচি করে দিয়েছি। রসুনটাকে একটুখানি ভেজে নেব। যখন একটা সুন্দর স্মেল চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি এখানে। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। যেহেতু পাস্তা সেদ্ধ করতে লবণ দিয়েছি, তো এখন আমি লবণের পরিমাণটা কম দেব। সবজিতে যে লবণ লাগবে সেটাই এখানে দিয়ে দেব। তো এখন আমি দিয়ে দিলাম সয়া সস, আর অল্প একটু পানি দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। এখন একটু ঢেকে রাখবো। তো টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে জাল করে নেব। তো দেখো টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে এখন। তো এখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম। একটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছিলাম, আর অর্ধেকটা গাজর নিয়েছিলাম আমি কুচি করে, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। তো ভালোভাবে মিশিয়ে নেব। গাজর এবং ক্যাপসিকাম সেদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করে নেব। আর এখানে দিয়ে দিলাম টমেটো সস। তো টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক টেস্টটা বেড়ে যাবে। তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ক্যাপসিকামটা আর গাজরটা সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেব। তো এখনও পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়নি, আমি আর একটু জাল করে নেব। তো এখন আমি এখানে দিয়ে দেব পাস্তাটা। তো পাস্তা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে পাস্তা রান্না করলে খেতে অসম্ভব টেস্টি হয়। যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন, আর যারা রান্না করেননি এখনও তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। একদম রেস্টুরেন্টের স্বাদেই হয় এই পাস্তাটি। তো একটুখানি পানি দিয়েছি আমি। তো এখন আমি ম্যাগি লুডুসের মশলাটা দেব। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে এই মশলাটা খুব ভালো লাগে স্মেলটা, তার জন্য আমি এখানে দিয়েছি। তো ঢেকে দেব, মশলাটা ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারবে তাহলে। তো এখন আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে কিছু ধনেপাতা কুচি এখান থেকে উপর থেকে দিয়ে দেব। তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট জাল করে নেব। তো কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। তো রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো হয়ে গেল ভীষণ স্বাদের এই পাস্তা রেসিপিটি। খুবই ইজিভাবে রান্না করা যায়। আর দেখো কতটা লোভনীয় হয়েছে খেতে, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল।
আমার আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।